আহমেদ গত 4 দিন ধরে নিখোঁজ। বুধবার অফিস থেকে 3টা থেকে নিখোঁজ। আমি 10টার পরে জানতে পারি, যখন বাসায় আসে না তখন অফিসে ফোন দেই। অফিসের ওর স্যারেরা বলে যে ও 3টার পর থেকে ওর ফোনে পাচ্ছি না। তখন আমার খুব টেনশন হয়, সারা রাত আমি খুব এই অবস্থায় আছিলাম মানসিক। পরে সকালবেলা ওদের অফিসে আমি যাই, যাওয়ার পরে স্যারেদের সাথে কথা বলি। কথা বলার পরে স্যারেরা বলতেছে আচ্ছা দেখি কি করা যায়। পরে ওর অফিসের স্যারে আবার থানায় ফোন দিছিল, অসি স্যারে ফোন ধরে নাই। তো তখন স্যারে বললো হয়তো ব্যস্ত আছে, এর জন্য তুমি তারপরও থানায় যাও। তো থানায় গেছি, থানায় যাওয়ার পরে ওখানে যাই দেখি ডিউটি অফিসার, আর কোনো থানায় কোনো লোকজন নাই, আর অসিও নাই। তো উনি বলতেছে যে আমরা বললাম যে স্যারে পাঠাইছে অফিসারের সাথে কথা বলার জন্য। পরে বলে যে অসি স্যার তো নাই, যা বলার আমাকে বলেন। পরে ওনাকে বললাম ডিউটি অফিসারকে, উনি খাতায় লেখলো। খাতায় লেখার পরে আমাকে বললো যে কবে মিসিং হয়েছে কি হয়েছে এটুকু শুধু লেখলো। লেখা বললো যে ঠিক আছে আপনি চলে যান, আপনার বাসায় পুলিশ যাবে, এরা বললো। তারপরে আমি চলে আসছি। আমি তো ভাবছি, পরে সবাই বলতেছে যে থানায় গেছো, জিটি হলে একটা কাগজ দেয়, তুমি দরখাস্ত দিলেও তোমাকে একটা কাগজ দিবে, আমাকে ওরা কোনো কিছুই দেয় নাই। তাহলে তো এটা কিছুই হয় নাই। বাসায় চলে আসছি, আসার পরে ফোন দিলাম স্যারদেরকে। এক স্যারকে ফোন দিলাম যে স্যার নাম্বারটা টেক করছেন, বলে যে তোমার হাজবেন্ডের নাম্বার তো বন্ধ, তাহলে আমরা টেক করবো কিভাবে। পরে আমি আর কি করব, কিছু বলি নাই। উনি এই কথা বলে ফোন কেটে দিছে। তারপর থেকে আমি আর থানায় যোগাযোগ করি নাই, কারণ থানাতে আমি হেল্প পাই নাই। আমার জিটিও নেওয়া হয় নাই। আমার যদি দরখাস্ত নিত তারপর তো আমাকে একটা কাগজ দিত। আরও সিসারের সাথে আমার কোনো কথা হয় নাই। আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছি, ওর কাছে যাইতেছি, কেউ আমাকে হেল্প করতেছে না। আচ্ছা, আপনি যে একা একা ঘুরতেছেন, তো আপনার মানে হাজবেন্ডের বাসার কেউ আসে নাই আপনার সাথে বা আপনার বাড়ি? তো হাজবেন্ডের শ্বশুর বাড়ির ওরা বাড়িতে থাকে। আমার হাজবেন্ড তাদেরকে জানান নাই ব্যাপারটা? হ্যাঁ, ওদেরকে জানাইছি। ওরা আমাকে উল্টা আরো বলতেছে আমার ছেলে কোথায়, ছেলের না পাইলে উল্টা আমাকে মামলা দিবে। মানে আপনাকে ওরা হচ্ছে এখন আপনাকে দোষী রাজনৈতিক পরিচয় ছিল? আমার হাজবেন্ড কোনো কিছুর সাথে জড়িত না, কোনো কিছুর সাথে। ও ডিপ্লোমা করছে, বিএসসি তে ভর্তি হয়েছে, মানে চাকরির পাশাপাশি ও পড়াশোনা। কোন কোম্পানিতে জব করে? ওর এই নিপা গ্রুপে আছে। ওখান থেকে ও গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, বনগঞ্জ থানা। আর আমার শ্বশুর বাড়ি হলো জামালপুর। কতদিন ধরে নিখোঁজ? আজকে 4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। এখানে আপনারা কে কে থাকতেন ঢাকায়? এখানে আমি আমার হাজবেন্ডই থাকি। আমার একটাই অনুরোধ, আমার হাজবেন্ড এখানেই আছে, যে যেখান থেকে আমার হাজবেন্ডে যদি পান, হয়তো বা কি মারা গেছে নাকি তাও আমি জানি না, কি অবস্থায় আছে, যে যেখানে পান অবশ্যই আমারে জানাবেন। সর্বশেষ যে কি কোথায় যাবে, কোনো ঝগড়াঝাটি হয় না। যদি ঝগড়াঝাটি হইতো তাহলে বুঝতাম যে আমার হাজবেন্ডের ঝগড়া হয়েছে, রাগ করে কোথাও চলে গেছে। এরা খাওয়া দাওয়া করছে, আমিও খাওয়া দাওয়া করছি, ও বাসা থেকে চলে গেছে। এখানে থাকেন কোথায়? এখানে দক্ষিণকাল থাকি। তো ওই যে থানায় যোগাযোগ করছিলেন? হ্যাঁ, থানাতে তো যোগাযোগ করছি, থানাতে আমাকে হেল্প করে। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, 6 বছরের বাচ্চা ছেলে আছে। থানায় কি বলেছে আপনারা?